লিঙ্গ বর্ণের বৈষম্য সরিয়ে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিদ্যালয়ে পুজো করলেন সংস্কৃতের দিদিমণি। প্রতি বছরের মতো এবারও কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছিল সাজো সাজোরব। পুজোকে কেন্দ্র করে তোড়জোড় তুঙ্গে, কিন্তু এই বছর যেন অন্যরকম মাত্রা পেল সংশ্লিষ্ট বিদ্যালয়ের সরস্বতী পুজো। উল্লেখ্য, সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়া থেকে এলাকার কচিকাঁচা এবং যুবক যুবতীরাও হাজির হন সেখানে। তারা সেখানে পৌঁছাতেই অঞ্জলি দিতে গিয়ে দেখেন পুরোহিতের আসনে বসে মন্ত্রোচ্চারণ করছেন কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতের দিদিমণি মোনালিসা রায়। তবে তিনি ব্রাহ্মণ না হলেও অব্রাহ্মণ হয়েই পুজোর মন্ত্রোচ্চারণ শিখে অর্জন করেছেন পুজোর পদ্ধতিও। রীতিমতো নিষ্ঠা ও ভক্তির সাথেই শুক্রবার তার নিজের বিদ্যালয়ে সরস্বতী পুজো করলেন ওই দিদিমণি। তবে অভিনব এই পুজো পদ্ধতির রূপ দেখল বীরভূমের কিন্নাহার। লিঙ্গ বৈষম্য দূরীকরণের বার্তা দিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ বলেন, অব্রাহ্মণ মহিলা পৌরোহিতকে সামনে রেখে পরিচালন সমিতির ভাবনায় এই পুজোর উদ্যোগ নেওয়া হয়। আমাদের মতে বিদ্যালয় হল জাতি, ধর্ম, বর্ণ ও বৈষম্যের ওপরে, তার সাথে লিঙ্গ বৈষম্যেরও ওপরে। সেই ভাবনা চিন্তা থেকেই এই উদ্যোগ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী বলেন, সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদাভেদ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর ঊর্ধ্বে গিয়ে সমাজকে বার্তা দিতে চাই মানুষ, মানুষত্ব, তাদের চেতনা, ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষের আত্মার যোগাযোগ। সেখানে কিন্তু এই ব্রাহ্মণ অব্রাহ্মণ খুব নকল। পৌরোহিত্য করা অব্রাহ্মণ দিদিমণি মোনালিসা রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিদ্যালয় সরস্বতী পুজো সবার। তাই আমরা এখানে দেখাতে চেয়েছি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মা সরস্বতীর পুজো। যদিও এই পুজোকে কেন্দ্র করে সরস্বতী পুজোর দিনেই জেলার বুকে যেন ইতিহাস গড়ে ফেলল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিদ্যালয়। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেমন লাগছে? প্রথমেই বলি যে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত নয়, অব্রাহ্মণ মহিলা পৌরোহিত্য করলেন। তিনি আমাদের বিদ্যালয়ের সংস্কৃত ভাষার শিক্ষিকা মাননীয়া মোনালিসা রায় মহাশয়া। এটা আমাদের পরিচালন সমিতির সিদ্ধান্ত হয়েছিল, কারণ আমাদের মতে বা আমরা এটা মেনে চলি যে বিদ্যালয় হলো জাতি, ধর্ম, বর্ণ বৈষম্যের উপরে, তার সাথে সাথে লিঙ্গ বৈষম্যের উপরে। সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। এখান থেকে যে কি বার্তা তুলে ধরবেন? আমি এই বার্তাটাই দিতে চাইব যে বিদ্যালয় সবসময় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের উপরে থাকা উচিত, এবং সবাই যদি আমরা এইভাবে এগিয়ে আসতে পারি তাহলেই আমরা আধুনিক সমাজের দিকে এগিয়ে যেতে পারবো। তবেই এক সুশৃঙ্খল সমাজের আমরা সকলে নাগরিক হতে পারব। বিভিন্ন জন বলে যে মহিলা দ্বারা পুজো করতে নেই বা পুরোহিতের দ্বারাই পুজো হয়, এরকম কোনো কি কথা রয়েছে? না, এখনও পর্যন্ত আমাদের যিনি পৌরোহিত্য করছেন তার যিনি সহযোগী মাননীয় বিশিষ্ট শিক্ষক অরুণ কুমার রায় মহাশয় এবং অন্যান্য যারা আছেন, শাস্ত্র অনেক খোঁজাখুঁজি করে দেখা গেছে এরকম কোনো কিছু পাওয়া যায়নি। তার মানে বলতে চাইছেন যে কোনো ভেদাভেদ ভুলেই কিন্তু এই পুজোতে অবশ্যই অবশ্যই। আপনার নাম, আমার নাম মনোজ ঘোষ, পরিচালনা সমিতির আমি বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি। যিনি এই বছরের পুজো পরিচালনা করলেন, পৌরোহিত্য করলেন, আমাদের সংস্কৃত বিষয়ে শিক্ষিকা মাননীয়া মোনালিসা রয় মহাশয়া, এবং তার সঙ্গে ছিলেন আমাদের বিদ্যালয়েরই মাননীয় শিক্ষক শ্রী অরুণ কুমার রায় মহাশয়। তারা খুব নিষ্ঠা ভরে এই পুজো করলেন, এবং আমরা মনে করি যে আজকের সমাজে এই বর্ণ, লিঙ্গ ভেদাভেদ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা সত্যিই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর ঊর্ধ্বে গিয়ে আমরা এই সমাজকে, আমাদের ছাত্রদের এই বার্তাই দিতে চাই যে এই সব কিছুর ঊর্ধ্বে মানুষ, মনুষ্যত্ব, তাদের চেতনা, ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষের আত্মার যোগাযোগ। সেখানে কিন্তু এই লিঙ্গ বর্ণ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা সত্যিই খুব নগণ্য। আমার ছাত্ররা যাতে সেটা শেখে, তারা যাতে উদার হয়, তারা যাতে তাদের সংকীর্ণ মনোভাব যেন কখনোই গড়ে না ওঠে, তারা যাতে সমাজের কাছে এক বড় মাপের মানুষ হয়ে দাঁড়াতে চায় বা দাঁড়াতে পারে, আমরা সেই কারণেই এই বছর থেকেই আমরা এইভাবেই আমরা পুজো চালাতে চাই। ধন্যবাদ।